বর্তমানে আমরা উপস্থিত আছি হাইলাকান্দি কংগ্রেস ভবন। এখানে দেখতে পাইতরা সবু জিনমারি বুয়াত। বিশেষ করে দেখা গেছে আজকে সকাল থেকে যখন কৃপানাথ মাল্লা আর হাফিজ রশিদ আহমদর যে বুটের রেজাল্ট আইছে পুরা হাড্ডাহাড্ডি লড়াই, যার কারণে এক সময় দেখা যায় হাফিজ রশিদ আহমদ আগুয়াই আসুন, আবার দেখা যায় কোনো সময় কৃপানাথ মাল্লা আগুয়াই আসুন। এখন বর্তমানে আমরা হাইলাকান্দি কংগ্রেস ভবনে আছি। যখন এই কংগ্রেসের যে আওয়াজটা উঠিছে, বিশেষ করে হাইলাকান্দি থেকে এই আওয়াজটা উঠিছে, এরপরে পুরা করিমগঞ্জ পর্যন্ত চিত্রি গেছে। পয়লা ত্রিমুখী লড়াই দেখা গেছিল, যেখানে ইউটিউবের পয়লা খুব বেশি উত্থান আসলো, কিন্তু বাদে দেখা গেছে শেষ মুহূর্তে কিন্তু কংগ্রেসে যখন শেষ হাসি মারা শুরু করছে তখন কংগ্রেসের উত্থান হয়েছে। আর বর্তমানে বিজেপি আর কংগ্রেসের কিন্তু পুরা হাড্ডাহাড্ডি লড়াই চলে। এখানে আমার সামনে আছেন সোনার প্রাক্তন বিধায়ক। তো কিতা কইতে চাইবা? এখন পর্যন্ত 13 রাউন্ড কমপ্লিট হয়েছে। 13 রাউন্ড কমপ্লিট হওয়ার পরে রাতাবাড়ি পাতারকান্দি দুটা সমষ্টি, যেটা বিজেপি দাবি করছে যে বিরাট একটা লিড লইব, এই বিরাট লিড নিতে পারছে না। এখন এই 13 রাউন্ডের পরে আর রাতাবাড়ি পাতারকান্দি কমপ্লিট হওয়ার পরে মাত্র 107 বুথে লিড আছে, বিজেপি লিড আছে। এখন কিন্তু আগলাপুর, কাটলিছড়া এবং দক্ষিণ করিমগঞ্জ, উত্তর করিমগঞ্জ এবং হাইলাকান্দির যেটা বুথ, যেটা কাউন্টিংয়ের বাকি আছে, এটা প্রায় 80% বুথ কংগ্রেসের বুথ। এখন এই যে 107 যেটা ডিফারেন্স, এটারে ক্রস করিয়া আপনারা দেখবা যে হয়তো 16-17 রাউন্ড ক্রস করার পরে, যেহেতু হাইলাকান্দি 20 রাউন্ড, আগলাপুর কাটলিছড়া 23 রাউন্ড এবং দক্ষিণ করিমগঞ্জ 24 রাউন্ড, এতে গিয়া দেখবা যে লাস্টের দিকে প্রায় 80-90 হাজার ভোটের ডিফারেন্সে কংগ্রেস পার্টি হাফিজ রশিদ সাহেব জিতবা। হাফিজ রশিদ সাহেব জিতবা। এখানেও আমরা দেখে খাটি করার বিধায়ক আসুন, তো তার কাছ থেকে প্রতিক্রিয়া লওয়ার চেষ্টা করুন। কিতা কইতে চাইবা? দেখুন, যেটা আজকে বর্তমানে আমরা রেজাল্টও আমরা করিমগঞ্জের রিপোর্ট পাইছি, আমরা হাইলাকান্দির রিপোর্ট হয়েছি। লোকসভা একটাও, করিমগঞ্জ লোকসভা আসন একটা। বিশেষ করে বর্তমানে আমরা হাইলাকান্দি অনেক বেশি বুড়ি এগিয়ে আছি, আর করিমগঞ্জ কম্পিটিশনও ফুল কম্পিটিশনে আছি এবং ফাইনাল রেজাল্টও আমরা প্রায় লাখ ভোটের ওদিকে আমরা করিমগঞ্জ লোকসভা আসন, লাখ ভোটের ওদিকে জিতবা, প্রায় লাখ ভোটের ওদিকে আমরা জিতি। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছি কংগ্রেসের আরো শীর্ষ নেতা সকল আসুন, তার কাছ থেকে প্রতিক্রিয়া লওয়ার চেষ্টা করবো। আমরা যেটা কইছিলাম যে জনজা হয়তো আমরা সুদাম ভাইয়া কইছিলাম যে জনজার প্রস্তুতি তো এখন একদম পুরা হয়ে গেছে গিয়া। এখন সাজু বাইরে খুঁজাইয়া পাওয়া যান না। আমিনুল বাইরে আমি এর লাগে বলছি আপনার তো বাড়ি শুনাই, আপনি তোরা একটা খবর লাগাই সাজু ভাই খানো। এখন সাজু ভাই জনজা করতো বদর ভাই কারণ পাওয়া যান না, এর লাগে বুঝার লাগে আখাত। এখন শুনছি ফেসবুকে দেখি আর 12টার সময় জনজা ইউটিউবর। আমরা তো কংগ্রেসের উত্থান যেটা হয়েছে এটা তো ধারাবাহিক চলিয়া যাইব। আর ইউডিএফর যে সলিল সমাধি যেটা হয়েছে এটা তো মানে জনতা তো আজ রাইট করই না, খাইল বিকা দিয়া না করে লিখা। এই জনতার ছাই আর আমরা সব শরিক রইতাম। আর বিশেষ করে আমরা বড় মায়ার মানুষ আসলে আমরা বদরুদ্দিন সাহেব, এর লাগে তার মায়া তার আমরা সবেও আমিনুল সাহেবও যাই বা এই জনতার। আর কিন্তু করিমুর বাইরে পাওয়া যার না। আমরা যে কিতাব হ্যাঁ ইমামতি করার লাগে তানে এর লাগে জানিও। তা আপনার কাছে অনুরোধ জলক বার্তা রেখেছে যে করিম ভাইয়ের খবরটা লইন, তাই জনজাটা শরীফ করাই, তা নাইলে তো বদরুদ্দিন সাহেবের তার যে ইউডিএফর যে মুর্দা যেটা আছে এটা দুঃখবার। বদর সাহেব যে নির্বাচনে হারবা আর 6 লাখের অধিক ভোটে হারবা, এটা গত 8 মে একটা নির্বাচনী প্রচারে আমি ঘোষণা করলাম। এটা পেপার হেডলাইন হয়ে আছে যে বদরুদ্দিন সাহেব 8 লাখের ভোটে হারবা। কারণ আমরা ধুবড়িতে গেছি, ধুবড়ির সাধারণ মানুষেরা এরা বদর সাহেব তেনে মুক্তিও আসাইছে, যে ইউডিএফ তেনে মুক্তিও আসাইছে। কারণ বিজেপি মুসলমানের দুশ্মন নাই, দুশ্মন এআইডিএফ, এটা সাধারণ মানুষে বুঝতে পারছে। এর লাগে এই বুঝার কারণে আজকে বদর সাহেব প্রায় 7-8 লাখ ভোটে হারবা। আর বদর সাহেবের যে এআইডিএফর যে দোকান এখান চিরদিনের লাগে বন্ধ হয়ে গেছে। আর তানে যারা এআইডিএফর এমএলএরা যারা খেয়ে জনাজা করবা, খেয়ে জিয়ারত করবা, তারা আগের থেকে নির্দিষ্ট সিলেকশন করে লিখতে হয়। এখন শুধুমাত্র বদর সাহেব রাজনৈতিক মৃত্যুর জনাজা, যেটা রাজনৈতিক মৃত্যুর জনাজাটা তারা টাইম ফিক্স করছেন, রাত্রে 12টার সময় জনাজা হইব। হয়তো তারা উজু করিয়া রওনা দিছে, আর সাজু বাইরে পাইতরা না, জনাজা জেন কর্তা এনে পাইতরা না, জিয়ারত করনেওয়ালা এনে আগে বাড়ি গেছে গিয়া লাগিন। আগে নি জিয়ারত হয় না আগে নি জনাজা হয়, মুদ্রায় কইবা খার খেয়ে আগে পড়ায়। এর লাগিন বদর সাহেবর জিয়ারত জনাজা টান বিদায় করা কথা। সাধারণ মানুষের জানো তো
রাজনৈতিকভাবে দফন করে লইছ আর জিয়ারতর ফালা এআইডিএফর এমএলএ হলরে দেওয়া হয়েছে আর আপনার আমার সোনাই সমষ্টির যারে আপনারা কিতা খালা কিতা খালাজিন কইন খালাজিনের উপরে এখন জনাজা পড়ার দায়িত্ব পড়ছে আর আমার সুজাম ভাইয়ে জিয়ারত করবা আর ভবিষ্যতে জীবনেও আর আমরার মানুষে হাবিজ সাহেব বা মৌলানা বদরুদ্দিন সাহেবরে আর খুঁজিয়া পাইতা না কিয়ামতের দিন দেখা হইব তানে হনো কিয়ামতের লাগি দেখা হইব আখেরি বিদায় দিলাম তানে আমরা। আচ্ছা, বিজেপি একটা নারা দিল যে আপকি বার 400 পার, তো তারা জায়গা তো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে সিঙ্গল সরকার করতে পারেন না, আর কংগ্রেসেও এখনো পর্যন্ত কিন্তু বহুত আগুয়াইয়া আছে, কিতা কইবা এই ব্যাপারে? আজকে দেখো বিজেপি কইতেছিল তারা আপকা বার 400 পার, আমরা তারা কইলাম যে এবার তোমরা 420 পার, কারণ এবার তোমরা দুইবারে হইয়া এবার তোমরা 420 হইতা, কারণ 220 টেনে আমরা 200 হটাই লিছি, এখন তারা 120 আছে। কারণ এইবার আপনার এনডিএ জুটে সরকার করতে পারতো না, এটা ক্লিয়ার হয়ে গেছে। কারণ এনডিএ জুটে যারা ছোট ছোট দল আসলো এরা এখন ইন্ডিয়া জুটের লগে আলাপ আলোচনা করে অতি সত্তর তারা ইন্ডিয়া জুটের লগে জুট করব, আর এবার ইন্ডিয়া জুটের সরকার হইব। মানুষের চায় যে ইন্ডিয়া জুটের সরকার হোক আর এই বিজেপির আকাশন্তনে মুক্ত হোক। কারণ রাম মন্দির যদি একটা ইস্যু থাকতো যে অযোধ্যা যেখানে বিজেপির ক্যান্ডিডেট হারতো না, যেখানে সর্বভারতীয় বিজেপির একটা এজেন্ডা আসলো রাম মন্দির, রামলালা প্রতিষ্ঠিতা করছেন, আজকে রামলালার প্রতিষ্ঠিতা করার এটা বিপরীত হয়ে গেছে। অযোধ্যার সিটেও আপনার বিজেপির প্রার্থী বিপুল ভোটে হারছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা কিটা করতে চাইবা আজকের এই খুশির দিনও? দেখুন জনগণ জনার্দন, আজকে আসাম রাজ্য সমস্ত ভারতবর্ষের মানুষে বুঝে নিয়েছেন যে বিজেপি যে আগে যে সাম্প্রদায়িক রাজনীতি করছে জাতবাদিতা মানুষের এখন আর মানতে না। এর লাগিয়া এবার ইন্ডিয়া সরকার আইব সময়ের অপেক্ষা। আর বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি এটা মানুষে বুঝে বেড়াই দিচ্ছেন। আর যেখানেও আমাদের বদরুদ্দিন আজমল সাহেব আন যে এমএলএ হল, এমএলএ হলে যাহারে মানে আপনারা ইলেকশন দেখছেন জেলা দেশের জুতারিটা চুয়াই চুয়াই খাইছে, এটা জনগণে প্রমাণিত করিয়া দিচ্ছেন যে জাতপাতর দোয়াই দিয়া রাজনীতির দিন শেষ হয়ে গেছে। এখন তার এক বিধায়কে কইছেন একজনে দরজা করতে খালাদিনে খুঁজে পাওয়া যান না, আর যে দেয়ার কথা এই উজু করিয়া রেডি, এখন জনতা না হয়েছে তো আগে পরে দেয়ার দেখতে পারতাম না। এর লাগিয়া আপনারা মারফতে আহ্বান করিয়া যে জনতা কর্তা এনে তাড়াতাড়ি মানে উজু করিয়া যে জনতা ইমামতি রেডি হইতা। আর আশা করি যে আসামর যে এআইপিএফর রাজনীতি একদম চিরতরে মানে একদম বিদায়। তিনজনও তো এখন আড়ার পথে রফিকুল সাহেব 6 থেকে 7 লাখ উঠে জয়ী হইবা। আমাদের এখানে হাফিজ রশিদাম কমসে কম 70 থেকে 80,000 ঘুরে জয়ী হইবা। কারণ ঘন্টা 1.5-2 ঘন্টার ভিতরে আপনার রেজাল্ট পাই দিবা। এদিকে আপনার প্রদ্যুৎ বরদলৈ অলমোস্ট জিতে গেছে, গৌরববাবু অলমোস্ট জিতে গেছে। এর লাগিয়া আসামত যে বিজেপির দিন শেষ হওয়ার পথে এটা মানে পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা এখানে আরো প্রতিক্রিয়া লওয়ার চেষ্টা করবো। আইজেন দাঁড়াই না, দাঁড়াই লইলিম। ভাইস প্রেসিডেন্ট আমরা যখন ভোটের আগে এক মাস আগ থেকে আমরা বলেছি আমাদের হাফিজুল ইসলাম সাহেব 1 লাখ ভোটে জিতবেন, তাই আমরা এই মাত্র আওয়াজ পাওয়া গিয়েছে আমরা 1 লাখ ভোটের ব্যবধানে জিতেছি। আর জিতিব নিশ্চয়ই, আরো 1 ঘন্টার বাদে আমরা খবর পাই দেবেন 1 লাখ ভোটে জিতব। আর আমরা জানি আমাদের ইউডিএফ ইউডিএফকে একদম বিদায় দিয়েছি। আমাদের রফিকুল সাহেব 8 লক্ষ ভোটে তানে ডিভিট দিয়েছেন, এবং আমাদের যে এখানে 3-4 জন আছেন না ইউডিএফর, এরা আর কোনোদিন গড় থেকে বাইরে দিতে পারতেন না, পারতেন না, আর তাদের কোনো ক্ষমতা নাই। তাই আমাদের কংগ্রেসের এখন উত্থান। আগে যে কংগ্রেস গভর্নমেন্ট করবে, জেলা পরিষদ গভর্নমেন্ট করবে, তারপরে আমাদের এমএলএ হবে কংগ্রেস, তারপরে আমাদের সেন্ট্রাল কংগ্রেস হওয়ার প্রমাণ মিলেছে। এখন যেহেতু সেন্ট্রাল 235টা বিজেপি হয়েছে আর 252টা কংগ্রেসে হয়েছে,
নিশ্চয়ই জুট বেঁধে আমাদের ইন্ডিয়া জুট কংগ্রেস গঠন করবে আমাদের ইন্ডিয়ায়। আর রাহুল গান্ধীর নেতৃত্বে আমাদের ইন্ডিয়া পরিচালিত হবে। আমি আর কিছু বেশি বলবো না। আমাদের হাফিজ রশিদ সাহেব যে জয়ী হয়েছেন আমাদের সবার দোয়ায়, তাই আমি সকলকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ। আচ্ছা, এখানেও আরও প্রতিক্রিয়া লওয়ার চেষ্টা করবো। শেষ প্রতিক্রিয়া কি? আচ্ছা, কিতা কইতে চাইবা? কইন লাইভ আছি। দেখুন, আজকে আমরা করব জয় নিশ্চয়। আমরা আত্মপ্রত্যয়ের সঙ্গে যেদিন হাফিজ রশিদ চৌধুরী সাহেব নমিনেশন দাখিল করেছিলেন সেদিন থেকে আমাদের আত্মপ্রত্যয় ছিল। এবং এখানে যে বরাক উপত্যকাতে ইউডিএফের একটা গাড়ি বদরুদ্দিন আজমল সাহেব নির্বাচনে বদরুদ্দিন সাহেব যে 3 জন বিধায়ক নির্বাচিত করেছিলেন, কিন্তু পরবর্তী পর্যায়ে উনার যেটা রাজনৈতিক মুখোশ, সেই রাজনৈতিক মুখোশ খুলে গিয়েছিল। মুদ্রার এপিট ওপিট, বিজেপির সঙ্গে যে একটা তালমিল, সেই তালমিল জনগণ খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। বুঝতে পারার পর এই হাইলাকান্দিতেই যখন প্রথম উনি এসেছিলেন, হাইলাকান্দি থেকেই তখন উনাকে ছুয়ায় বলে এখান থেকে দনি দিয়ে বিদায় করা হয়েছিল। এই হাইলাকান্দিতেই আজকে উনার বিভিন্ন সভা সমিতি, সেই সভা সমিতিগুলা জনসাধারণ মানুষ এত বেশি ক্ষুব্ধ ছিলেন যে জনসভা উনার করতে দেননি এবং হয়নি। তো উনি আজকে আমরা বিভিন্ন সময়ে বহুরূপী, যে ওনার সেই বহুরূপী এবং বিভিন্নভাবে আজকে উনি যে একদিকে হেমন্ত বিশ্ব শর্মা বিজেপি একটা কথা বলেন, ঠিক বদরুদ্দিন আজমল সাহেবকে দিয়ে আরেকটা কথা বলেন। সেই মেরুকরণের যে রাজনীতি, সেই মেরুকরণের রাজনীতি, এবং সেটা থেকে উনি উনার যেটা ব্যক্তিগত ফায়দা, সেই ব্যক্তিগত ফায়দা যেটা বরাকের জনসাধারণ খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তাই যে হাইলাকান্দিতে উনার গড় ছিল, সেই হাইলাকান্দি থেকে উনি নিঃস্ব হয়ে গেছেন। আজকে আমরা আসামে দেখুন, আমাদের যে চার মহারথী গৌরব গগৈ মহাশয়, পার্লামেন্টে আপনারা দেখেছেন গৌরব গগৈ মহাশয় গণতন্ত্রপ্রেমী মানুষের নয়নের মুনি। উনি অন্যায় অবিচারের বিরুদ্ধে পার্লামেন্টে যেভাবে সরব হয়েছিলেন, মণিপুরের যে ঘটনা প্রবাহের বিরুদ্ধে যেভাবে সরব হয়েছিলেন, এবং প্রদ্যুৎ বরদলৈ আরেকজন সাংসদ, যে আরেকজন বলিষ্ঠ সাংসদ, রকিবুল হোসেন মহাশয় আরেকজন আমাদের বলিষ্ঠ নেতা, এবং হাফিজ রশিদ চৌধুরী সাহেব একজন জ্যেষ্ঠ অধিবক্তা। সেই জ্যেষ্ঠ অধিবক্তার মাধ্যমে আমাদের বরাকের যে উন্নয়ন যেটা আজকে, সেই উন্নয়ন যেটা স্তব্ধ ছিল, সেই উন্নয়ন ত্বরান্বিত হবে এবং আমরা জিতব সেটা নিশ্চিত। যে ট্রেন চলছে, উঠানামা করছে, বলেছেন অনেকে বলেছেন, এবং আমরা জয় নিশ্চিত। ওকে, আমরা লাইভ থেকে বিদায় নিয়ে গিয়া অত সময় পর্যন্ত আপনারা সরাসরি দেখছেন।